এবার গ্রেপ্তার হলো সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। রোববার রাতে রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে এবং সেগুনবাগিচা এলাকা থেকে মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় রাত 11টার দিকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে। বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের জনপ্রিয় মুখ। নাট্য অভিনেতা হিসেবে খ্যাতিমান আসাদুজ্জামান নূর 2001 সালে প্রথম আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়েছিলেন। এরপর যথাক্রমে তিনি 2008, 14, 18 ও 24 সালের নির্বাচনে সংসদ সদস্য হন। 2014 সালের নির্বাচনের পর তিনি সংস্কৃতি মন্ত্রী হয়েছিলেন। আর মাহবুব আলীর বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। তিনি 2014 সাল থেকে টানা দুবার সংসদ সদস্য ছিলেন। 2018 সালে তিনি বিমান প্রতিমন্ত্রী হন। গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়। তবে নির্বাচনে তাকে বিপুল ভোটে পরাজিত করেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সৈয়দ সাইয়েদুল হক, যিনি ব্যারিস্টার সুমন নামে পরিচিত। রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে এ নিয়ে আওয়ামী লীগ সরকারের 27 জন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি রয়েছেন। সাবরিনা জলিল, সবার কথা।